আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সঙ্গে কবুতর মাংসের মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমরা তো কম বেশি সবাই জানি কবুতরের মাংস আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। যাদের রক্তের প্রয়োজন হয় তারা কিন্তু অনেকে কবুতর মাংস খেয়ে থাকে। তো কিভাবে এই মজার রেসিপিটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে একটু গরম হলে আমি 4 টেবিল চামচ খাবারের রেগুলার তেল দিয়ে নিলাম। তেলটা এখানে বেশি দরকার হবে না, কারণ মাংস থেকে অনেকটা তেল উঠবে। তেলটা একটু গরম হলে আমি 3-4টা মোটা করে গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকন করেও পেঁয়াজটা কাটতে পারেন। এখন আমি 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। একটু ব্রাউন হলে, হালকা একটু ভাজা হলে এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিব এবং মশলা দিব। এই পর্যায়ে আমি আদা আর রসুন পেস্ট 3 চামচের মতো দিয়ে দিব। 3-4 চামচের মতো আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা আছে। তার মানে আপনি 1.5 চামচ আদা আর 1.5 চামচ রসুন পেস্ট দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিব, যেহেতু শুকনো মশলা দিব, পুড়ে যেন না যায় সেজন্য আমি পানিটা দিয়ে নিলাম। পানিটা দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না। এখন আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো 2 চা চামচের মতো, হলুদের গুঁড়ো 2 চামচের মতো, আমি মরিচের গুঁড়ো দিব 3 চামচের মতো, কারণ কবুতরের মাংসটাকে একটু ঝাল না হলে ভালো লাগে না। তারপর আপনারা ঝাল যেরকম খান সেই অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো। আসলে লবণটাও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। প্রথমে একটু কমই দিবেন, পরবর্তীতে টেস্ট করে কম বেশি করা যায়। এখন মশলাটাকে ভালোভাবে সময় নিয়ে আমি একটু কষিয়ে নিব মিডিয়াম আঁচে। মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে সুন্দর করে তেল উঠে এসেছে, তার মানে আমার মশলা কষানো হয়েছে। এই পর্যায়ে আমি কবুতরের মাংসগুলো কেটে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কবুতরের মাংসের স্কিনটা ফেলিনি, আর এই স্কিন দেওয়ার কারণে কিন্তু এই কবুতরের মাংস থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হবে এবং খেতেও মজা লাগবে, দেখতেও ভালো লাগবে। এখন আমি 1-2 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে কবুতরের মাংসটাকে কষিয়ে নিব। তো একটু ধৈর্য ধরে কষিয়ে নেবেন। তো আমার 2 মিনিট কষানোর পরে আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। খুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, আবার একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু দিয়ে কবুতরের মাংসটা রান্না করলে খেতে দারুণ মজা লাগে। যেহেতু এখন নতুন আলুগুলো এমনি খেতে ভালো লাগে, সেই জন্য আলু দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, বাট আলু দিয়ে রান্না করবেন, অনেক মজা লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে আবার 3-4 মিনিটের জন্য রেখে দিব। 3-4 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখেন অনেকটা তেল কিন্তু উপরে চলে এসেছে। এইগুলো কিন্তু কবুতরের মাংসের যে স্কিনটা থাকে সেই জন্যই কিন্তু তেলটা এরকম বেশি হচ্ছে। তো আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখেন একদম সুন্দর কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে, মাংস আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং যে আমি ঝোলটা বা গ্রেভিটা রাখবো সেই অনুযায়ী থেকেও যাবে। তো 1.5 কাপের মতো আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লোতে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন আমি যেরকম ঝোলটা চাচ্ছি একদম সেই রকমই ঝোলটা আছে, একদম ঘন হয়ে এসেছে। আর যেটুকু ঝোল আছে এটাও কিন্তু টেনে যাবে, যেহেতু আলু আছে। এই পর্যায়ে লবণটা টেস্ট করবেন। এখন আমি টালা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো পুরো করে দিয়ে দিলাম। আপনাদের লবণ ঝালটা একটু টেস্ট করে নেবেন। আমার সব কিছু পারফেক্টলি আছে। এখন আমি হালকা একটু জাল করে নামিয়ে পরিবেশন করব। তো এটা আমার জাল করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার কবুতরের মাংস রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।